দেখছেন আমি কথা বলছি আর উনি কিন্তু হাউ মাউ করে কাচ্ছে। মাগো, আমি একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে। পৃথিবীতে রেখে যাব শুধু স্মৃতি আর কথা। মাগো, আজ তুমি নেই, চিরবিদায় নিয়ে চলে গেছো, কিন্তু তোমার সন্তান আজ এই দুনিয়ার মধ্যে অনেক কষ্টের মধ্যে আছে। সম্মানিত ভাইয়ের আমার, এখন আমি অবস্থান করছি রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটি একদিন অন্যের বাড়িতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তার পরিবার নিয়ে অনেক স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করেছে। ভাগ্যের নির্মম পরিহাস, ছোট্ট একটি মানসিক টেনশন বা চিন্তায় ব্রেন স্ট্রোক করে এখন প্রতিটা মুহূর্তে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মিথ্যা নয়, একদম সত্য। আমার পিছনে দেখছেন কত মানুষ দাঁড়িয়েছে। কার জন্য জানেন? এই বাবার জন্য দাঁড়িয়েছে। উনি এখন ঠিকমতো চলাফেরাও করতে পারেন না, প্রতিবন্ধীর মতো জীবনযাপন করছে। এই হাতটি বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না, ঔষধ কিনে খেতে পারছে না। পরিবারের অর্থহীন যখন মানুষ হয়ে যায়, তখন ওষুধ কেমনে কিনে খায়? 3 বেলা খাবারও সংগ্রহ করতে পারছে না। এমন করুণীতির মধ্যে, এমন করুণ পরিণতির মধ্যে এই পরিবারটা জীবনযাপন করছে। দেখছেন আমি কথা বলছি আর উনি কিন্তু হাউ মাউ করে কাচ্ছে, চোখ দিয়ে অঝরলার পানি পড়ছে। ভাইরা আমার, দয়া করে ভিডিওটা টান দিবেন না। আপনার ভিতরে যদি একটু মানবিকতা থেকে থাকে, আপনার ভিতরে যদি একটু মমতা, দয়া থেকে থাকে, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি সহযোগিতা করতে না পারেন, একটু ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে এমন একটি ভাইয়ের নজরে হয়তো এই ভিডিওটি এসে যাবে, সেই ভাই এই পরিবারকে সহযোগিতা করবে। আমরা একটু জানতে চাইবো যে এই মানুষটির জন্য এই গ্রামের সম্মানিত মুরব্বী, দেখেন আমার বাবার চাইতো বেশি বয়সের লোক কিন্তু আমার এই পাশে দাঁড়িয়েছেন। এটা কিন্তু মিথ্যা নয়, একদম সত্য। কথা বলতে পারে না, কিন্তু আপনাদেরকে কিছু বলতেও পারছে না। তিনি যে কথা বলে আপনাদেরকে সাহায্য বা সহযোগিতা চাইবে, এমন ক্ষমতা কিন্তু তার নেই। আমরা একটু জানবো গ্রামবাসীর কাছ থেকে যে এই অসহায় পরিবারের জন্য কি চায়। আপনারা যে এই অসহায় মানুষটির জন্য দাঁড়িয়েছেন, আসলে আপনারা এই পরিবারের জন্য আমার এই ভিডিওর মধ্য দিয়ে দেশ এবং প্রবাসীদের কাছে আপনারা কি চাচ্ছেন, একটু দয়া করে বলবেন। আমরা একটু জানবো একজন মুরব্বীর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বৃদ্ধ বাবার জন্য আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে সে আবার সুস্থ হোক এবং সবার কাছে আর্থিক সাহায্য চাচ্ছি। আর্থিক সাহায্য পেলে হয়তো এই পরিবারটা বেঁচে যাবে। হ্যাঁ, এখন তার কাজকর্ম নাই, কোনোভাবে কষ্ট করে জীবনযাপন করতেছে। সে এবারে ওবার